আসসালামু আলাইকুম সবাইকে ম্যাথ বাংলা জিকে ইংলিশ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমাদের রিপিট হওয়া শতকরার অঙ্ক, আমরা কিছু রিপিট হওয়া শতকরার অঙ্ক নিয়ে আসছি যেগুলো চাকরির পরীক্ষাগুলোতে বারবার রিপিট হচ্ছে। এই অঙ্কগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। যারা দশম থেকে 20তম গ্রেডের চাকরির প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও বিসিএস সরকারি চাকরি এবং নিবন্ধন প্রাইমারি এগুলোর জন্য এগুলো ইম্পর্টেন্ট। তো আমি রিসেন্টলি বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসা প্রশ্নগুলো কালেক্ট করে এর ভিত্তিতে এই প্রশ্নগুলো তৈরি করার চেষ্টা করছি। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে 5-এর কত শতাংশ 7 হবে? 5-এর কত শতাংশ 7 হবে? আমি সাধারণত যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি একদম একদম বেসিক থেকে একদম গোড়া থেকে অঙ্কগুলা বুঝায় দেওয়ার চেষ্টা করি। একদম ডিটেইলে কোনো শর্টকাট মেথড ছাড়া। যাতে কারণ বেসিক ভালোভাবে বুঝতে পারলে যেকোনো অঙ্কই করতে পারবেন। ওকে, 5-এর কত শতাংশ 7 হবে? আচ্ছা আমরা ধরি 5-এর ক শতাংশ, ক পার্সেন্ট বা ক শতাংশ হবে 7। ওকে, তো আমরা আগে প্রশ্নটা সাজায় নিই। ওকে, ওকে, আমি এটা মুছে দিচ্ছি, ক পার্সেন্ট মুছে দিচ্ছি। আমরা ধরি যে 5-এর ক পার্সেন্ট সমান 7। এখন আমরা যদি ক এর মানটা বের করতে পারি তাহলে তো আমাদের সঠিক উত্তর চলে আসবে। অথবা বা 5 পূরণ ক পার্সেন্ট মানে কি, ক বাই 100 সমান 7, বা 5 ক ডিভাইডেড বাই 100 7। ওকে, বা 5 ক সমান 7 গুণ 100, বা ক সমান 7 পূরণ 100 বাই 5। 5 100 মধ্যে যায় কয়বার? 20 বার, সমান 5 2 এ 14 40। অতএব সঠিক উত্তর হচ্ছে 5-এর 140% হচ্ছে 7। তার মানে 5-এর কত শতাংশ 7 হবে? 5-এর 140% বা 140% সমান হবে 7। এটাই হচ্ছে আনসার। ওকে, আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 325 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে ব্যাট দিলে মোট কত টাকা ব্যাট দিতে হবে? আচ্ছা আগে আমরা হিসাব করি মোট কত টাকার মিষ্টি কেনা হয়েছে। ঠিক আছে, ওকে। এখানে 1 কেজি মিষ্টি হচ্ছে 1 কেজি মিষ্টি কত? 1 কেজি মিষ্টি সমান 350। ওকে, দর যেহেতু বলছে দর মানে প্রতি কেজি। ওকে, মোট মিষ্টি কেনা হয়েছে কয় কেজি? 3 কেজি। ওকে, অতএব 3 কেজি মিষ্টি সমান 350 পূরণ 3 সমান কত? 3 শূন্য শূন্য, 3 5 15, 5 হাতে আছে 1, 3 3 9 আর 1 10, 1050। মোট 1050 টাকার মিষ্টি কেনা হয়েছে। এখন ব্যাটের হার কত বলছে? ব্যাটের হার বলছে 4 টাকা। আর আমাদের বের করতে হবে মোট কত ব্যাট দিতে হবে। ওকে, এখন এখন আমরা দেখি আমাদের প্রশ্নে বলে দিছে ব্যাটের হার হচ্ছে 4 টাকা, অর্থাৎ 100 টাকায় ভ্যাট হচ্ছে 100 টাকায় ভ্যাট সমান 4 টাকা। 4 টাকা, অতএব 1 টাকায় ব্যাট কত? অতএব 1 টাকায় ব্যাট হচ্ছে 100 ভাগের 4 টাকা। অতএব আমরা টোটাল মিষ্টি কত টাকার কেনা হয়েছে? 1050 টাকার। 1050 টাকায় টোটাল ব্যাট কত দিতে হবে তাহলে? 100, এটা উপরে চলে আসবে ঐকিক নিয়মের মতো, সহজ সিস্টেম। ওকে, 0 0 কাটা, আর 4-এর অর্ধেক হচ্ছে 2, 10-এর অর্ধেক হচ্ছে 5, 5 105-এর মধ্যে যায় 2 বার, 1 বার, 21 সমান 2 21-এ 42 টাকা। অতএব মোট ব্যাট দিতে হবে, মোট কত টাকা ব্যাট দিতে হবে? 42 টাকা। 1050 টাকায় ব্যাট আসতেছে 42 টাকা, যদি ব্যাটের হার 4 টাকা হয়ে থাকে। ওকে, অলরাইট, আমরা আমাদের পরের প্রশ্নে মুভ করি। ওকে, বলছে যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? ওকে, আমরা শুরুতে ধরে নেই তেলের পূর্ব মূল্য কত। তেলের পূর্ব মূল্য হচ্ছে পূর্ব মূল্য সমান 100 টাকা। 100 টাকা, 100 টাকা। অতএব 25% যদি বৃদ্ধি পায়, মূল্য যদি 25% বৃদ্ধিতে কত হবে? 25% বৃদ্ধিতে সমান
100 যোগ 25 সমান 125 টাকা। ওকে, আমাদের জানতে চাইছি যে তেলের ব্যবহার শতকরা কত কমালে, শতকরা কত কমালে এখন 125 টাকা থেকে কত টাকা কমালে আমাদের খরচ বৃদ্ধি পাবে না। 125 টাকা থেকে কত টাকা কমালে খরচ বৃদ্ধি পাবে না। 125 টাকা থেকে যদি আমরা 25 টাকা কমায় ফেলি তাহলে খরচ বৃদ্ধি পাবে না। এর মানে আমরা লিখতে পারি এখানে যে 125 টাকায় কমাতে হবে অথবা খরচ কমাতে হবে 25 টাকা। তাহলে তো আমরা মানে আমাদের যে খরচ আর বৃদ্ধি পাবে না, 100 টাকায় থাকবে খরচ। অতএব 1 টাকায় খরচ কমাতে হবে কত? 125 বাই 25 টাকা। এখন আমাদের জানতে চাইছি যে শতকরা কত? শতকরা। শতকরা মানে কি? শতকরা মানে হচ্ছে 100 তে। অতএব 100 টাকায় কমাতে হবে, 100 টাকায় কত খরচ কমাতে হবে? 125 নিচে উপরে 25 পূরণ 100। ওকে, 25 125 এর মধ্যে যায় 5 বার, 5 100 এর মধ্যে যায় 20 বার, সমান হচ্ছে 20%। এটাই হচ্ছে উত্তর। উত্তরে 20% লিখে দিলেই হবে। এর মানে হচ্ছে আমরা যদি তেলের ব্যবহার শতকরা 20% কমাই তাহলে তেল বাবদ খরচ আর বৃদ্ধি পাচ্ছে না, পাবে না। ওকে, আমরা নেক্সট প্রশ্নে মুভ করি। 2 এর কত শতাংশ 8% হবে? আচ্ছা, আমরা ধরি যে 2 এর আগের মতো 2 এর ক পার্সেন্ট বা ক শতাংশ সমান 8, বা 2 এর মানে তো পূরণ, ক শতাংশ মানে কি? ক এর নিচে 100 সমান 8, বা 2 খ সরি 2 খ ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু 8, বা 2 খ সমান 8 পূরণ 100, বা ক সমান 8 পূরণ 100 বাই 2। আচ্ছা, 2 এটা হয়ে যায় 4 বার, সমান 400। তার মানে সঠিক উত্তর হচ্ছে 2 এর কত শতাংশ 8 হবে? 2 এর 400% বা 400%। 2 এর 2 এর 400% সমান 8 হবে। এইটা অঙ্ক করে বের করার দরকার নাই, বাট স্টিল আমরা এই নিয়মটা শিখে রাখবো যাতে যদি নাম্বার চেঞ্জ হয়ে অন্য কোনো নাম্বার আসে তাহলে যাতে আমরা খুব ইজিলি খুব দ্রুত বের করে ফেলতে পারি। ওকে, সো লেটস মুভ অন নেক্সট কোয়েশ্চেন। ওকে, 12 এর কত শতাংশ 18 হবে? ঠিক আগের মতো আমরা স্ট্রাকচার লিখে ফেলবো যে 12 এর ক শতাংশ বা ক পার্সেন্ট সমান 18। অতএব অতএব অথবা বা 12 ইন্টু ক পার্সেন্ট সমান মানে কি? ক বাই 100 সমান 18, বা 12 ক বাই 100 সমান 18, বা 12 ক সমান 18 পূরণ 100, বা ক সমান 18 পূরণ 100 আর নিচে হচ্ছে 12। এখন 6 এটার মধ্যে যায় 2 বার, 6 এটার মধ্যে যায় 3 বার, 2 100 এর মধ্যে যায় 50 সমান সমান 150। এর মানে সঠিক উত্তর হচ্ছে 12 এর 150% সমান হচ্ছে 18। সঠিক উত্তর হচ্ছে 150 150। ওকে, লেটস মুভ অন নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, কোন সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি, উহা কত? আচ্ছা, আমরা শুরুতে ধরে নেই, ধরি যে ধরি যে ধরি সংখ্যাটি হচ্ছে x। ওকে, এর মানে কোন সংখ্যার 40% এর সাথে, মানে x এর, আমরা এটা তো লিখতে পারি প্রশ্ন মতে x এর 40% এর সাথে যদি 42 যোগ করা হয় তাহলে ইকুয়াল টু ওই সংখ্যাটি হবে, সমান x-ই হবে। x এর 40% এর সাথে 42 যোগ করলে ওই সংখ্যাটি হবে। তাইলে ওই সংখ্যাটা কত? আমরা তো সমীকরণ সাজিয়েছি প্রশ্ন মতে x এর 40% প্লাস 42 ইজ ইকুয়াল টু x। ওকে, বা x ইন্টু x ইন্টু 40% মানে কি 40 উপরে নিচে 100 প্লাস 42 সমান x। ওকে, বা
40x by 100 plus 42 is equal to x, বা এটাকে আমরা যোগ করে নেই, নিচে 100 উপরে 40x প্লাস এটা হচ্ছে 42 আর 100 এ 42 হয়ে যাবে ইকুয়াল টু এক্স। ওকে, এবার এই পাশে বাকি অঙ্কটা আমরা এই পাশে করে ফেলি। ওকে, এই পাশে করে ফেলি, বা বা আমরা যদি 100 আর গুণন যদি করি তাহলে 100x is equal to 40x plus 4200, বা 100x minus 40x, আমরা 40x কে এই পাশে নিয়ে আসলাম তাহলে 4200, বা 60x is equal to 4200, বা x is equal to 4200 by 60। 0 আর 0 কাটা গেল, 6 এটার মধ্যে যায় 7 বার, আর 0 is equal to x equal to 70। তার মানে আমরা যে সংখ্যাটা বের করতে চাইছি বা x এর মান হচ্ছে 70 বা 70, এটাই হচ্ছে আনসার, এটাই হচ্ছে আনসার। ওকে, এই 70 এর 40% এর সাথে 42 যোগ করলে ওই সংখ্যাটি হবে। ওকে, অলরাইট, ওকে, লেটস মুভ অন নেক্সট কোয়েশ্চেন। ওকে, কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60, তবে সংখ্যাটি কত? এটা আগের মতোই, বাট সমীকরণটা একটু ডিফারেন্ট। আমরা ধরি সংখ্যাটি সমান x। আমরা একবার প্রশ্ন মতে সাজাই। প্রশ্ন মতে কি? প্রশ্ন মতে হচ্ছে x এর কোন সংখ্যার বা x এর 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল কত হবে? 60 হবে। x এর x এর 60% minus 60 is equal to 60। ওকে, বা x এর 60 by 100 minus 60 is equal to 60, বা 60x by 100 minus 60 equal to 60, বা আগের মতোই একদম, এখন মাইনাস হবে শুধু, এখানে 60x মাইনাস মানে 100 দিয়ে গুণ হবে, ইকুয়াল টু 60। ওকে, ওকে, বা আমরা এখান থেকে এটা এই সমীকরণটা তুলি, এটা হচ্ছে 60x মাইনাস 6000 is equal to 60 into 100, বা 60x, আমরা এবার 6000 কে এই 6000 কে আমরা ওই পাশে নিয়ে আসবো, এটা প্লাস হয়ে যাবে। এর আগে আমরা এটা গুণ করে নিই, এটা হচ্ছে 6000, 60 into 100, এটা হচ্ছে 6000, আর আবার আরেকটা 6000 আমরা এই পাশে নিয়ে আসি, বা 60x equal to 12000, বা x is equal to 12000 divided by 60। তো এটা কাটা, এটার মধ্যে যায় 2 বার, দুইটা ডাবল জিরো is equal to 200। তাহলে ওই সংখ্যাটা হচ্ছে 200। ওই সংখ্যাটা কত? ওই সংখ্যাটা হচ্ছে 200। আমরা শুরুতে এটাকে x ধরে নিব সংখ্যাটাকে, তারপর আমরা সমীকরণটা সাজাবো। সমীকরণ সাজানোটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সমীকরণটা ঠিকমতো সাজাতে পারলেই হয়েছে। আমি আবার বুঝায় বলি। বলছে কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60। আমরা তো ধরছি সংখ্যাটি কত? সংখ্যাটি আমরা x ধরছি, তাই না? এবার x এর 60% থেকে আমরা মাইনাস করছি কত? 60 is equal to 60। তারপরের অংশগুলো ধারাবাহিকভাবে গুণ ভাগ পূরণ যেগুলাই ধারাবাহিকভাবে হয়ে গেছে। সমীকরণ শেষ করে আমরা x equal to 200 বের করছি। তার মানে ওই সংখ্যাটা হচ্ছে 200। ওকে, আমরা পরের অঙ্কটা দেখি। বলছে যে যদি 15টি পোশাকের মধ্যে শতকরা 40 ভাগ পোশাক শার্ট হয়, তবে 15টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়? বলছে 15টা পোশাকের মধ্যে শতকরা 40 ভাগ হচ্ছে শার্ট পোশাক, শার্ট হয় কয়টা? 40 ভাগ।
15-র 40% বা 40% বা 40 ভাগ হচ্ছে 60। তাহলে আমরা শুরুতে 15-র 40 ভাগ কত এটা বের করে ফেলি। ওকে, 15 এর 40% সমান কত? 15 পূরণ 40/100। ওকে, এটা কাটা, 4-এর অর্ধেক 2, 5, 5 এটার মধ্যে যায় 3 বার, সমান 3 2-এ কত? 6। এর মানে 15 এর 40% সমান 6। তার মানে শতকরা 40 ভাগ পোশাক তো 60, ঠিক আছে? তার মানে 60 টোটাল কয়টা? 60 টোটাল হচ্ছে 6টা। 15টার মধ্যে 40% সমান 6টা, 6টা হচ্ছে 60। তাহলে আমাদের প্রশ্নে জানতে চাইছে কি 15টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়? শার্ট নয় কতটি তাহলে? অতএব 60 9 সমান 15 মাইনাস 6 সমান হচ্ছে 9টি। উত্তর এইটাই। 9টা পোশাক শার্ট নয়। 40% কি শার্ট? তো 40% কত? 40% হচ্ছে 6। 15 এর 40% ইজ ইকুয়াল টু 6। আর শার্ট 9, তাহলে বাকি 9টা। দ্যাটস ইট। ওকে, একটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে? ওকে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করলে এবং প্রস্থ 100% হ্রাস করলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে? আচ্ছা, ধরি আমরা আগে ধরি এটার ধরি এটা একটা বিস্তারিত অঙ্ক। ধরি দৈর্ঘ্য সমান 100 একক। ওকে, প্রস্থ সমান 100 একক। অতএব ক্ষেত্রফল কত? যদি দৈর্ঘ্য 100 এবং প্রস্থ 100 হয় তাহলে ক্ষেত্রফল 100 পূরণ 100 সমান 10,000 বর্গ একক। 10,000 বর্গ একক। ওকে, হইল এই পর্যন্ত। আচ্ছা, আমরা এই পাশে লিখি সমান বর্গ একক। এইবার বলছে যদি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায়, দৈর্ঘ্য যদি 20% বৃদ্ধি পায়, প্রস্থ যদি 10% হ্রাস পায়। এখন 20% বৃদ্ধিতে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য সমান 100 যোগ 20 সমান 120। 10% হ্রাসে প্রস্থ কত? 100 মাইনাস 10 সমান 90। অতএব ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল সমান 120 পূরণ 90। কারণ 120 পূরণ 90 সমান কত? 120 পূরণ 90 হচ্ছে 10,800 বর্গ একক। এখন এখন আমাদের জানতে চাইছে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে, কতটুকু পরিবর্তন হবে। আচ্ছা, এখন আমরা এখানে কতটুকু পরিবর্তন বের করতে পারছি? নতুন ক্ষেত্রফলটা 800 বর্গ একক বেশি। আগেরটা ছিল 10,000, পরেরটা হচ্ছে 10,800। আচ্ছা, এখন ক্ষেত্রফল বেশি কত? 800। আমরা আগে ইয়ে করি, ক্ষেত্রফল বেশি, ক্ষেত্রফল বাড়বে 10,800 মাইনাস 10,000 সমান 800 বর্গ একক। 10,000 বাড়ে কতটুকু? 800। অতএব 1 বর্গ এককে বাড়ে 10,000 ভাগের 800। অতএব 100 বর্গ এককে কতটুকু বাড়ে? এখানে ইন্টু 100 দিলেই হয়ে যাবে। এটা কাটা, এটা 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 রয়ে গেছে 8%। তার মানে ক্ষেত্রফল 8% বৃদ্ধি পাবে।
10,000 থেকে 10,800 হয়েছে, এটা হচ্ছে 8% বৃদ্ধি পাইছে। অলরাইট, এটাই। ওকে, লেটস মুভ অন আওয়ার নেক্সট কোয়েশ্চেন। ওকে, প্রতি বছর কোন শহরের লোক সংখ্যা 7% জন্মগ্রহণ করে এবং 3% মারা যায়? ওই শহরে এক বছরে ওই শহরের 400 লোক বৃদ্ধিপ্রাপ্ত হলে ওই শহরের লোক সংখ্যা কত ছিল? ওকে ওকে ওকে, আচ্ছা আমরা ধরি যে লোক সংখ্যা আমাদের বের করতে বলছে কতজন ছিল। আচ্ছা ধরি আমরা ধরি ছিল হচ্ছে 100 জন। এখন জন্মগ্রহণ করে 7 জন আর মারা যায় 3 জন। তার মানে বৃদ্ধি পায় কতজন? অতএব বৃদ্ধি পায় কতজন? 7 জন জন্মগ্রহণ করে, 3 জন মারা যায়, বৃদ্ধি পায় 4 জন। এর মানে কি? যদি জনসংখ্যা 100 জন হয় তাহলে বৃদ্ধি পায় 4 জন। 100 জনের জনসংখ্যা বৃদ্ধি পায় কয়জন? 4 জন। তাহলে আমরা এইভাবে লিখতে পারি না যে 4 জন বৃদ্ধি পেলে জনসংখ্যা 100 জন। যদি 4 জন বৃদ্ধি পায় তাহলে মোট জনসংখ্যা 100 জন। অতএব একজন বৃদ্ধি পেলে জনসংখ্যা 100 ভাগের 4 জন, 4 ভাগের 100 জন। অতএব প্রশ্নে কতজন বৃদ্ধি পাওয়ার কথা বলছে? 400 জন বৃদ্ধি পাওয়ার কথা। যদি 400 জন বৃদ্ধি পায় তাহলে জনসংখ্যা কত? তাহলে 4, 100 পূরণ 400, 4 এটার মধ্যে যায় 25 বার। ওকে, 4 পঁচিশে কত? 4 পঁচিশে 100 আর 2টা শূন্য, 10,000। এইটাই উত্তর। জনসংখ্যা ওই শহরের লোক সংখ্যা হচ্ছে 10,000। যদি 400 জন লোক বৃদ্ধি হয়ে থাকে তাহলে মোট জনসংখ্যা ছিল 10,000। শুরুতে জনসংখ্যা ছিল 10,000। অলরাইট, পরের অঙ্কে যাই আমরা। ওকে ওকে, বলছে গতকাল একটা জিনিসের দাম 10% বেড়েছিল, আজ 10% কমেছে। জিনিসটির দাম মোট কত বেড়েছে বা কমেছে? আচ্ছা আমরা ধরি গতকাল এই জিনিসটার আহ দাম ছিল সমান 100 টাকা। 100 টাকা। ওকে, এখন 10% বেড়ে 100 যোগ 10 সমান 110 টাকা। ওকে, অলরাইট। এটার দাম 10% বেড়ে 110 টাকা হয়েছে। এখন 10% কই থেকে বাড়ছে? এই 100 টাকার 10% বাড়ছে। এখন নতুন দাম হচ্ছে কত? 110 টাকা। এখন বলছে কি 10% কমে। এখন 10% যে কমতেছে এটা 100 টাকার 10% নাকি 110 টাকার 10%? এটা হচ্ছে 110 টাকার 10%। এখন 110 টাকার 10% সমান কত? 100 110 এর 10% 10% কত? আমরা এখানে বের করে ফেলি। এটা হচ্ছে এটা এখান থেকে এটা কাটা সমান হচ্ছে 11 টাকা। এর মানে 110 টাকার 10% হচ্ছে 11 টাকা। অতএব 10% যদি কমে যায়, 110 থেকে যদি 10% কমে যায় তাহলে টোটাল কত টাকা কমবে? টোটাল কমবে 11 টাকা। 11 টাকা সমান হবে 99 টাকা। নতুন দাম দাঁড়াবে 99 টাকা। তো এটা প্রথম দাম থেকে, যেই শুরুতে যে দাম ছিল এই দাম থেকে এটা কতটুকু ডিফারেন্স? এটা হচ্ছে 1 টাকা কম। অতএব জিনিসটার দাম অতএব জিনিসটার দাম কমেছে 1 টাকা বা 1%। এটাই উত্তর। শতকরাতে হিসাব হয়েছে, সো 1 টাকা বা 1%। অলরাইট, ওকে, নেক্সট কোয়েশ্চেন। কোন বছরে একটি গ্রামের লোকসংখ্যা 12% বাড়ে? বছরের শেষে লোকসংখ্যা 3,360 জন হলে বছরের শুরুতে লোকসংখ্যা কত ছিল? বছরের লোকসংখ্যা কত ছিল? কোন একটি বছরে একটি গ্রামের লোকসংখ্যা 12% বাড়ে। ওকে, বছরের শেষে লোকসংখ্যা 3,360 জন হলে বছরের শুরুতে জনসংখ্যা কত ছিল? ওকে, আমরা ধরি যে গ্রামের শুরুতে লোকসংখ্যা ছিল
ধরি শুরুতে লোক সংখ্যা ছিল কতজন, 100 জন। আমাদের এটা বের করতে বলছে। ওকে, ধরি শুরুতে লোক সংখ্যা সমান 100 জন। ওকে, এখন বলেন যদি 12% বৃদ্ধি পায়, 12% বৃদ্ধিতে লোক সংখ্যা কত হবে 100 থেকে? 100 যোগ 12 সমান 112। অবভিয়াসলি 100 থেকে 112 হয়ে যাবে। ওকে, তার মানে বৃদ্ধি পাওয়ার পর হয়েছে 112, আর আগে কতজন ছিল? 100 জন। এখন আমরা এখানে লিখতে পারি না যে বছর শেষে বা বৃদ্ধি পেয়ে বছর শেষে 112 জন, কিন্তু বছর শেষে এটা বৃদ্ধি পাওয়ার পর বছর শেষে 112 জন হলে শুরুতে কতজন? 100 জন। অতএব বছর শেষে একজন হলে শুরুতে 100, 112 জন। অতএব বছর শেষে আমাদের এখানে বছর শেষে প্রশ্ন কত বলছে? বছর শেষে বলছে 3360 জন হলে। বছর শেষে 3360 জন হলে শুরুতে 112, 3360। ওকে, অলরাইট। এখন এটার আমরা ক্যালকুলেশন করি। এটার অর্ধেক হচ্ছে ধরি 50, এটার অর্ধেক হচ্ছে 5, আর হচ্ছে 6, 56। এবার দেখি আমরা 56-এর অর্ধেক, 50-এর অর্ধেক হচ্ছে 25, আর এটার অর্ধেক হচ্ছে 2, 28। ওকে, এবার 3360, 60-এর মধ্যে 28 কবার যায় দেখি আমরা। 3360-এর মধ্যে 28 হচ্ছে 120 বার যায়। 28 এটার মধ্যে যায় 120 বার। এখন বাকি রয়ে গেছে 25 পূরণ 120। 120-এর সাথে যদি 25 পূরণ করি আমরা, তাহলে দাঁড়ায় 3000। 3000, 3000 জন। এটাই উত্তর। বছর শেষে লোক সংখ্যা বেড়ে 3360 জন হলে বছরের শুরুতে লোক সংখ্যা ছিল 3000 জন। 3000 জন। দ্যাটস ইট, ভেরি সিম্পল। ওকে, সো ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। এরকম আমাদের ম্যাথের আরো ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমরা নিয়মিত বাংলা, গণিত এবং সাধারণ জ্ঞানের ভিডিও আপলোড করে থাকি। এগুলো চাকরির জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কমন কিছু প্রশ্ন। ধন্যবাদ সবাইকে।